এভাবে যদি সানকুনোর পাখির বক্স লাগাইতে পারেন আপনারা, তাদেরকে যদি এরকম পরিবেশ দিতে পারেন, 100% আপনারা রেজাল্ট পাবেন। আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ আমি দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মুমিনুল বার্ডস। আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে রাত্রেবেলা। তো ভিউয়ার্স, আজকে শুধুমাত্র সানকুনো নিয়ে একটু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার এক জোড়া সানকুনোর পাখির জোড়া আমার হচ্ছে প্রথম কেনা। একটু পাখিটি একটু জুম আউট করলে দেখাতে পারবো। তো এই সানকুনোর জোড়া আমি কিনেছিলাম আমার বাসায় সর্বপ্রথম। প্রায় 7 মাস পরে তারা একবার ডিম পেড়েছিল, ডিম পেড়ে বাচ্চা দিয়েছিল, সে বাচ্চা আমি রেখে দিয়েছি। এবং আপনাদেরকে আরেকটি জিনিস জানাই, এবার আবার সানকুনোর পাখি আমার ডিম পেড়েছিল এবং ডিম থেকে 2টি বাচ্চা হয়েছিল। আমি আপনাদেরকে একটু বাচ্চাগুলা দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এই ক্যামেরাটা একটু আগায় নিয়ে আসলে দেখাতে পারবো। মাশাআল্লাহ লিখতে কেউ ভুলবেন না। আসলে সানকুনোর পাখি থেকে আমি লাগাতার ব্রিড করাতে সক্ষম হয়েছি। তার কারণ হচ্ছে সানকুনোর পাখি কীভাবে পালন করতে হয় তার ক্ষুদ্র ধারণা আমার হয়ে গিয়েছে ইনশাল্লাহ। আপনাদেরকে একটি বিষয় জানায় রাখি, সানকুনোর পাখি সর্বপ্রথম মেল এবং ফিমেল এই দুটি আপনারা কনফার্ম করবেন ডিএনএ এর মাধ্যমে। ডিএনএ কার্ড সংগ্রহ থাকলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ডিএনএ কার্ড না থাকে অবশ্যই ডিএনএ করায় মেল ফিমেল এবং তাদের বয়সটা আপনারা যদি দেখেন যে তারা পূর্ণাঙ্গ অ্যাডাল্ট 2.5 বছর বয়স হয়ে গিয়েছে, অবশ্যই তাহলে সানকুনোর পাখি আপনাদের বাসায় ডিম বাচ্চা করবে। এর জন্য কিছু কিছু আপনাদের ছোট ছোট টিপস আছে, যেমন খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনতে হবে, সিগনিস একটু পরিবর্তন আনতে হবে, প্রতিদিন তাদেরকে ফল ফুল খেতে দিতে হবে এবং তাদেরকে প্রতিদিন আপনার একটু অল্প অল্প করে তাদেরকে বিভিন্ন রকমের সফট ফুড যেমন ছোলা, গম এবং হতে পারে ডিম সিদ্ধ করা, এগুলা খাওয়াতে হবে। অবশ্যই দেখবেন সে পাখি আপনারা রেজাল্ট করতে পারবেন। আমার এই পাখির বয়স প্রায় 1 মাস, 1 মাসের একটু বেশি হবে। তো এদের থেকে আমি বাচ্চাগুলো বের করে নেওয়ার পরে নিজে হ্যান্ড ফিডিং করাচ্ছি। এতদিন এরা রেস্টে ছিল, এখন রেস্টে থেকে এদেরকে আমি আবার বক্সে লাগিয়ে দেবো। তার মূল কারণ হচ্ছে এখন মিটিংয়ের সময়, এই সময়টাতে পাখিরা ডিম বাচ্চা ভালো করে। যেহেতু শীতের শেষের দিকে এবং গরমের শুরুর দিকে এখন ওয়েদারটা পাখিদের জন্য ভালো, এই সময় পাখিরা ব্রিড করাতে পারে ভালো। তো আমি কিভাবে বক্স লাগাই এবং কতদিন পরে আবার এই পাখি থেকে আমি ডিম পাই, আজকের ভিডিওর পরবর্তী ভিডিওতে আমি আবার ডিম পাওয়ার পরে আপনাদেরকে দেখাবো এবং কতদিন লাগলো ডিম পাতে সেটাও আপনাদেরকে দেখাবো। তো এখন বক্স লাগাবো। আপনাদেরকে একটু বলে রাখি, সানকুনোর পাখির বক্স ককাটেল পাখির বক্সের থেকে বড় হতে হবে। এর মাপটা আমি এর পরবর্তী ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেবো, কারণ আমার এখন বর্তমানে এর মাপটা জানা নাই। তো এই পাখিকে এই বক্সের মধ্যে কি দিব, বক্সের মধ্যে সর্বপ্রথম দিয়েছি আমি, এটি হচ্ছে নিম গাছের যে ডালের সাথে যে ছাল বাকড়াগুলা থাকে এগুলা তুলে শুকিয়ে এগুলা কিছু দিব, যাতে ছোটোখাটো পোকামাকড় বা ব্যাকটেরিয়া না হতে পারে। এবং কিছু পরিমাণে আমি আপনাদেরকে একটু দেখাই, দিব হচ্ছে কাঠের চোষ, একদম ফ্রেশ ধুলা মুক্ত, একদম ময়লা মুক্ত যে কাঠের চোষগুলো আছে এগুলা কিছু সংখ্যক আমি বক্সের মধ্যে দিয়ে দিব, যাতে পাখির ডিম যখন পারবে তখন পাখির ডিম পাড়ার পরবর্তীতে এই ডিমটি যাতে কাঠের সাথে সরাসরি স্পর্শে এসে ভেঙে না যায়, এই জন্য আমি এই চোষগুলা দিয়ে দিব। এবং অবশ্যই খেয়াল রাখবেন চোষগুলা শুকনা হতে হবে এবং সেই চোষগুলা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তো আমি এখন বক্স লাগিয়ে দিচ্ছি এবং এক সাইডে শাটার লাগিয়ে দিয়েছি আমি, যাতে বক্সটা সুন্দরভাবে লাগাইতে পারি। তারপর আমি শাটারটি খুলে দিব। তো ভিউয়ার্স, আমি এখন বক্সটি লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন। আমার পাখির খামারে আমি এভাবে পাখিদেরকে বক্স লাগিয়ে দিয়ে থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন পাখিদেরকে বক্সগুলা সুন্দরভাবে যেই আমার বক্সের যে ক্লিপগুলো আছে এগুলো আগে লাগানোর চেষ্টা করব এবং ভেতর দিয়ে, অর্থাৎ ভেতর দিয়ে আমি কিছু কাঠি লাগিয়ে দেবো, যাতে বক্সটি কোনোভাবেই ঢেলে ধুলে যাতে না যায়। কারণ পাখিরা ডিম পারলে যদি বক্স নাড়াচাড়া করে সেক্ষেত্রে হবে কি, যদি বক্স যদি সুন্দরভাবে পারফেক্টলি এভাবে যদি না লাগাইতে পারেন তাহলে হবে
এই বক্স যদি একটু নড়াচড়া করে তাহলে ডিমটা দেখা যাচ্ছে এক কোনায় চলে যাবে এবং দেখা যাবে যে তারা তা দিতে পারতেছে না। আবার দেখা যাচ্ছে যে বক্স যদি একটু বাঁকা হয় তাহলে দেখা যাবে যে পাখি যে ডিমটা আছে গড়ে এই কোনায় লেগে সাইডে লেগে আঘাত লেগে ডিমটা কেটে যেতে পারে। এই কারণে আপনারা বক্সটি একদম প্রপারলি একদম হরিজন্টাল এবং সব দিক থেকে ঠিকঠাক করে একদম এক কথা বলতে গেলে একদম বক্সটি স্ট্রেট কাট রাখতে হবে। তাহলে পাখি যখন ডিম পারবে ডিমটি মাঝে মাঝে অবস্থানে থাকবে এবং লক্ষ্য রাখবেন পাখির বক্সের মধ্যে লক্ষ্য রাখবেন পাখির বক্সের মধ্যে কোনোভাবে যাতে পিঁপড়া বা খাটো পোকামাকড় এগুলো যাতে আক্রমণ না করে। কারণ বক্সের মধ্যে যেহেতু দীর্ঘক্ষণ এরা তা দিবে, ডিম পাড়ার পরে এগুলো থেকে বাচ্চা ফুটবে, তখন হবে কি এগুলো যদি ছোটোখাটো পোকামাকড় যদি থেকে থাকে তাহলে পাখি ঠিকঠাকভাবে তা দিতে পারবে না এবং সেই ডিম থেকে বাচ্চাও ফুটবে না। তো ভিউয়ার্স, আমি বক্সটি লাগিয়ে দিলাম। আরেকটি কথা আপনাদেরকে মনে করাই দিই, এই বক্স লাগানোর পরে কোনোভাবে প্রতিদিন বক্সে খুলে এভাবে চেক করা যাবে না, বক্স এরকম করা যাবে না, পাখি বের করে দেওয়া যাবে না, এরকম মানে অস্বাভাবিক কোনো আচরণ এদের সাথে করা যাবে না। বক্সটি লাগানোর পরে সুন্দর মতো আপনি একদম বক্সের আশেপাশে খাদ্য পানি দেওয়া ছাড়া আসা যাবে না। যখন দেখবেন যে পাখিরা প্রচুর পরিমাণে মিটিং এবং বারবার বক্সের মধ্যে ঢোকার চেষ্টা করছে, তখন আপনি বুঝে নেবেন যে পাখি ডিম পেড়েছে। তারপরে দেখা যাচ্ছে যে এটা যখন লং টাইম সময় দিবে তখন আপনারা একবার চেক দিতে পারেন যে কয়টা ডিম পারলো, ডিমের কি অবস্থা। এভাবে আপনারা যদি দেখেন অবশ্যই পাখি ডিম পারবে। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আমি এখনই এই যে আমার মধ্যে যে পার্টিশনটি আছে খুলে দিলাম। এখন আপনারা একটু ক্যামেরাটা মুভ করলে দেখাবো। দেখুন, পাখি আনার সাথে সাথে তারা বক্সটি চেক দিচ্ছে, কারণ পাখি ডিম পারবে। ডিম পাড়ার সময় তাদের হয়ে গিয়েছে। আমি তাদেরকে রেস্ট দেওয়ার পরে বুঝে গিয়েছি যে এখন তারা ডিম পারবে। হয়তোবা এই বক্স দেখার পরে তারা বক্সটি দু একবার ঢুকে যখন দেখবে যে নিরাপদ আছে, তখন দেখবেন যে এই পাখি 2-4 দিন বক্সের মধ্যে সময় দিয়ে ইনশাল্লাহ তারা ডিম পেড়ে ফেলবে। তো ভিউয়ার্স, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, তার নিচে একটি বক্স আছে। এই বক্সে কিন্তু পাখি ডিম দিয়েছে। আপনাদের রানিং দেখায়, একটু আগায় নিয়ে আসলে দেখানো যাবে। একটু ভিতরে দিকে ঢুকায় দাও। এই যে দেখেন, 2টা ডিম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এই যে ডিম, এই ডিম পাখি কিন্তু আমরা কিন্তু ওইভাবে বক্সে তেমন হাত দেই না বা দেখি না। 2টা ডিম আছে। তো ভিউয়ার্স, এইভাবেই সানকুনুর পাখির বক্স লাগাতে হবে এবং এভাবে যদি সানকুনুর পাখির বক্স লাগাইতে পারেন আপনারা, তাদেরকে যদি এরকম পরিবেশ দিতে পারেন, 100% আপনারা রেজাল্ট পাবেন। আপনাদের সামনে চাক্ষুষ প্রমাণ আমি দিয়ে দিলাম। বক্স লাগানোর সাথে সাথে আপনারা দেখুন, আবার বক্স লাগানোর সাথে সাথে পাখিরা বক্সে কিভাবে দেখেন তারা যাতায়াত করার চেষ্টা করছে। তো ভিডিওটি প্রায় লং হয়ে গিয়েছে, প্রায় 7 থেকে 8 মিনিট ভিডিওটি হয়ে গিয়েছে। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছিলেন সকলকে জানাই আমার মঙ্গল বাক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।